যিনি খলিফাতুল মুসলিমিন হন, মুসলমানদের খলিফা যিনি হবেন, যিনি আমির হবেন, মোটামুটি গবেষণা করলে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটি পাওয়া যায়। কয়টি? চারটি। এক নম্বর পদ্ধতি ইশারা ইঙ্গিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সরাসরি তার পরবর্তী খলিফা কে হবেন এটা সরাসরি রাসূল বলেন নাই, তবে ইশারা করে গিয়েছেন কে হবেন। যেমন মুসলমানদের যিনি খলিফা হবেন তিনি মুসলমানদের মসজিদের ইমামও হবেন। যিনি সাধারণত খলিফা হতেন তিনি ইমাম খতিব হতেন, ঈদগাহের নামাজ পড়াইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হলেন, সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের জন্য অপেক্ষায় আছে। নবীজি বললেন, মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন-নাস, তোমরা আবু বকরকে আদেশ করো, বলো সে যেন মুসলমানদেরকে নামাজ পড়ায়। নবীর জীবদ্দশায় নবীজি বললেন, আবু বকরকে বলো তাদেরকে নামাজ পড়ানোর জন্য। অন্য হাদিসে আসছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা বকরিন আইয়ুসাল্লিয়া বিন-নাস ওয়া কানা আবু বকরিন ইউসাল্লি বিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়ানোর হুকুম দিয়েছেন। নবী দুনিয়াতে থাকতেই আবু বকর সিদ্দিক মুসলমানদের নামাজের ইমামতি করছেন। এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় যে আমার পরে যে মুসলমানদের দায়িত্ব নিবে, যেহেতু নামাজ এত বড় একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ পদে নবী থাকতেই আবু বকরকে দায়িত্ব দিয়েছেন। এখান থেকে বোঝা যায় যে আমার অবর্তমানেও মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ভার গ্রহণ করবে যে আমার পরে, সে আবু বকরই হবে। এটা কি সরাসরি না ইঙ্গিত? ইঙ্গিত। সহিহ বুখারীর একটা বর্ণনা, ৭৩৬০ নম্বর হাদিস, জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্না ইমরাআতান আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদম মন দিয়ে শুনবেন, আজকের কথাগুলো মনে রাখতে হবে, অনেকগুলা কথা বলা হবে, শুধু মনে রাখবেন। এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকাল্লামাতহু ফি শাই, কোন একটা বিষয়ে কথা বললেন। ফাআমারাহা বিআমরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা বিষয়ের আদেশ করলেন। ওই মহিলা নবীজিকে বললেন, ইল্লাম আজিদকা, হুজুর আজকে তো আপনারে পেয়েছি, একটা বিষয়ে জানতে চেয়েছি, আপনি সমাধান দিলেন। আপনি যদি না থাকেন, আপনাকে যদি না পাই, তখন কি করব? ইল্লাম আজিদকার অনুবাদ হলো যদি আপনাকে না পাই। মুহাদ্দিসিনে কেরাম ইল্লাম আজিদকার ব্যাখ্যা করেছেন, ইন আসাবাকাল মাউত ফালাম আজিদকা ফামা আফআলু, আপনি যদি মৃত্যুবরণ করেন আর আপনাকে যদি খুঁজে না পাই, তখন কি করব? এটুকু বুঝছেন? আজকে তো আপনি আছেন, একটা মাসালার সমাধানের জন্য আপনার কাছে আসছি, কিন্তু আপনি না থাকলে কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইল্লাম তাজিদিনি ফাতি আবা বকরিন, আমাকে যদি না পাও তো সমস্যা কি? আমার আবু বকর আছে না, আবু বকরের কাছে আসবো। এখান থেকে কি ইঙ্গিত? যে আমি না থাকলেও আমার যে দায়িত্বগুলা, এই দায়িত্ব পালনের যোগ্য যে ব্যক্তি আমার পরে, সে আবু বকর। এটা সরাসরি না বলল, ইঙ্গিতে রাসূল বুঝিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ইবনে মাজার ৮০ নম্বর হাদিস। তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা। আর একটু কমান, মাইক একটু কমায় দেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তো নবীজির কাছে যখন বসা, নবীজি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন,
ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম, আমার জানা নাই আর কতদিন তোমাদের মাঝে আমি থাকবো। ফাকতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর, আমি যখন না থাকবো তোমরা ওই দুই ব্যক্তির অনুসরণ করো আমার পরে। নবী ইঙ্গিত করলেন আবু বকর আর ওমরের দিকে যে আমি না থাকলে এই দুইজনের অনুসরণ তোমরা করো। এটা ইঙ্গিতে বুঝাইয়া দিলেন। কেন? কারণ নবী দুনিয়াতে থাকা অবস্থায় আপনারা যারা হাদিস পড়েন বা কোরআন পড়েন, ইতিহাস পড়েন, প্রায় জায়গায় দেখবেন নবীজি বলেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। উহুদ পাহাড়ের উপরে নবী, আবু বকর ওমর। রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, পাশে আবু বকর ওমর। এগুলা থেকে বোঝা যায় যে আমার পরে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ দায়িত্বটা পাবে আবু বকর, এরপর পাবে ওমর। এটা বোঝা যায় হাদিস দ্বারা। উহুদ পাহাড়ের উপর দাঁড়ায় আছে, উহুদ পাহাড় নড়াচড়া করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদ থামো, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, একজন শহীদ আছে। নবী মানে আমি, সিদ্দিক মানে আবু বকর, আর শহীদ মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী খলিফার নাম সরাসরি বলেন নাই, তবে ইশারা ইঙ্গিতে বোঝা যায় কে হবেন পরবর্তী খলিফা। তাহলে বলেন তো, মুসলমানদের খলিফা হওয়ার 4 পদ্ধতির প্রথমটা আমরা জানলাম ইশারা। দ্বিতীয় পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন সাহাবীদের থেকে পার্সোনালি পরামর্শ নিলেন, ডাকলেন, আচ্ছা ওমর কেমন? তো অনেকে বলে ওমর তো অনেক ভালো, কেউ কেউ আবার বলছে ওমর সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু রাগটা একটু বেশি, এরকম বলছে। আবু বকর সিদ্দিক বলেন, তোমরা যে কি বলো, আমি তো ওমরের চাইতে যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর কাউকে দেখছি না। আবু বকর সিদ্দিক জীবদ্দশায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গিয়েছেন যে ওমর সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাহলে মুসলমানদের খলিফা নির্বাচনের দ্বিতীয় পদ্ধতি পাইলাম, জীবিত ব্যক্তি পরবর্তী খলিফার নাম সরাসরি ঘোষণা করে দিচ্ছে। 3 নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা কয়েকজনের একটা সদস্য গঠন করে দিবেন, এটাকে বলা হয় মজলিসে শুরা। তাদেরকে দায়িত্ব দিবেন যে তোমরা পরামর্শ করে পরবর্তী খলিফা নির্বাচন করবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 6 জনের একটা শুরা সদস্য গঠন করে দিচ্ছে। এই 6 জনকে দায়িত্ব দিলেন পরবর্তী খলিফা নির্বাচন করতে। তাহলে 3 নাম্বার পদ্ধতি আমাদের কাছে স্পষ্ট, জীবিত খলিফা পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব দিবে শুরা কমিটির উপর। 4 নাম্বার পদ্ধতি, জনগণের মধ্যে একদল অভিজ্ঞ মানুষ মুসলমানদের একজনকে খলিফা হিসাবে মেনে নিয়ে তার হাতে বায়াত হবে, তখন অন্যান্যরাও তার হাতে বায়াত হবে। এটা 4র্থ পদ্ধতি। এটাকে আবার সরাসরি অবাধে জনগণ বলা যায় না, বিশেষ জনগণ বলা যায়। এটা দ্বারা অনেকে অনেক কিছু বুঝাইতে চায়। 4র্থ পদ্ধতি দ্বারা যে জনগণ নির্বাচন করা মানে কি, এই জনগণ দ্বারা উদ্দেশ্য অবাধে জনগণ না, এই জনগণ দ্বারা উদ্দেশ্য বিশেষ জনগণ তাদের খলিফা নির্বাচন করবে, বায়াত হবে, আর অন্যান্য জনগণ আস্তে আস্তে তার হাতে বায়াত হবে। তাহলে আবু বকর সিদ্দিক খলিফা হলেন ইশারার মাধ্যমে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আবু বকর সিদ্দিক নির্বাচন করে গেছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন শুরা কমিটির মাধ্যমে। 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, একদল জনগণ তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছে, আস্তে আস্তে মুসলমানরা তার হাতে বায়াত হয়েছে। এই হলো 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? এই 4 পদ্ধতি মাথায় রাখলে একদম মন দিয়ে শুনবেন, মাথায় একদম এদিক সেদিক করবেন না, না একদম কিছু মনে রাখবেন। আপনারা প্রায় সময় অনেক প্রশ্নের সম্মুখীন হন, আলোচনাটা মন দিয়ে শোনেন, দেখবেন অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ।